জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পদ সে তো শহীদি মরণ। জান্নাত পাওয়ার সহজ পদ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে, তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভুর আল্লাহর দিদার। জান্নাতে পাবে তুমি নাজ নিয়ামত অপার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যাচাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন এ পৃথিবী, নয়তো সুখের খনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী, ইন্না আ'তাইনাকাল কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা এই তথ্য দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীকে বলছেন, হে নবী, আমি আপনাকে কাউসার দান করলাম। কাউসার কি, কেমন? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ কাউসারের এক তোয়ালা পানি যেন একবার পান করে জীবনে তরে আর তৃষ্ণা আসবে না। আল্লাহ তাআলা বলতেছেন, নিয়ামত দেওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুইটা কাজ করার নির্দেশ এবং হুকুম দিচ্ছি। কয়টা কাজ? দুইটা কাজ করে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন। এক নাম্বার হচ্ছে ফাসাল্লি, আপনি নামাজ কায়েম করেন, নামাজ পড়েন, নামাজ পড়ার আন্দোলন কায়েম করেন, আন্দোলন করেন। ওয়ানহার, এরপর আপনি কুরবানি আল্লাহর জন্য করেন। আল্লাহ তাআলা এখানে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি, এরপরে আপনি নামাজ কায়েম করেন। রব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি কুরবানি প্রদান করেন। প্রাণপ্রিয় দিনাজপুরবাসী, আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানির কথা এখানে এনেছেন। আমাদের সমাজে অনেকে মুসলমান পাওয়া যায় নামাজের কোনো ধার ধারণা, কিন্তু কুরবানি নিয়ে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ার কোনো ধার নেই, নামাজ পড়ার কোনো টাইম টেবিল নেই, নামাজ পড়ে না, কিন্তু কুরবানি আসলে কুরবানি ছাড়ে না। আমার আল্লাহ তাআলা বলতেছেন, আগে ফাসাল্লি, আগে নামাজ পড়েন, রব্বিকা ওয়ানহার, এরপর আপনার রবের জন্য আপনি কুরবানি দেন। তাহলে আমাদেরকে আগে নামাজ পড়তে হবে, এরপরে বাকি কাজ আমাদেরকে করা লাগবে। এই আয়াতের থিওরি অনুযায়ী আমি একটা শব্দ মিলাইছি, মিল করেছি। আল্লাহ তাআলা শব্দটি আমি মিল করেছি।
নামাজ পড়বে যারা কুরবানি কবুল হবে তাদের, নামাজ পড়বে না যারা কুরবানি হবে না তাদের। এই জন্য আপনার কুরবানিকে যদি আপনি কবুল করাইতে চান, আল্লাহর কাছে আপনি যদি কুরবানিটা পৌঁছাইতে চান, আপনাকে সর্বপ্রথম কাজ করা লাগবে, নামাজ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া আপনার কুরবানি আল্লাহ তাআলা কবুল করবে না। কারণ আমি আরো কোরআনে কারিম অন্য জায়গায় দিয়ে দেখেছি, আল্লাহ তাআলা বলেন আগে নামাজের কথা বলেছেন, এরপরে কুরবানি কথা বলেছেন। এই জন্য আমরা যারা আছি প্রাণ প্রিয় মুসলমান ভাই, আমরা আগে নামাজ পড়ব, এরপরে কুরবানি আমরা দিব। আল্লাহ তাআলা বলতেছেন নামাজ যারা পড়বে না, কুরবানি আল্লাহ তাআলা তাদের গ্রহণ করবে না, কবুল করবে না। এই জন্য আমরা যারা কুরবানি দেব, আমাদের এখান থেকে মাসলা নিতে হবে, আমাদেরকে অবশ্যই অবশ্যই নামাজ আমাদেরকে আদায় করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দিন, সকল বলেন আমিন।